সকাল থেকে এত খেনাখেনি করলে হবে নাকি? আমি যেন কালকে নামটাই বলতে পারছিলাম না। আমি রড হুইলার না, নামটাই বলতে পারছিলাম না আমি। এখনো 3 মাস বয়স। মোস্ট ডেঞ্জারাস কুকুর। আর চিকু তো আমার সবার সাথেই খেলতে খুব পছন্দ করে। আর যদি বাচ্চা আছে বলে তাই সামনে ছাড়তে পারছি, বড় হলে পরে আর ছাড়া যেত না, বুঝতে পারলে তো? বড় হলে ওরা কি করবে না, মানে ওইভাবে তৈরি করতে হবে। আজকে ওর মারা নিতে আসবে, মা বাবারা। তো কি বলতো বন্ধুরা, আমার চিকু হচ্ছে সবার সাথে খুব অ্যাডজাস্টেবল, মানে সবাইকে খুব পছন্দ করে, বুঝতে পারে? সে মানুষই হোক, যে কোনো কুকুরই হোক, সবাইকেই পছন্দ করে। ও আইডেন্টিফাই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ওরা এদিকে খেলাখেলি করুক, আমরা বলতে আমি যাই আমার ডিউটিস কাজ করতে। আবার লোকেরা সব চলে আসবে, একটা কাজ হাজারটা কাজ। চলো হ্যাঁ। ও আর সেই সঙ্গে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আজকে পূর্ণিমা, যেহেতু আমরা আটা লুচি এগুলো খাবো। তোমার দাদাভাই বললো খালি ঝোল ভাত করো, আলু সেদ্ধ ভাত করলে আরও ভালো। তো যাই হোক, দেখি কি করি না করি। ডিমের টিফিনও আছে, তোমার দাদাভাইকেও দেবো। চলো শুরু করি হ্যাঁ। তো বন্ধুরা, সেই পাঁচমিশালি সবজি দেখে তোমরা চমকে যেও না। আজকে আর কেটে কুটে দেখালাম না, আজকে একবারে রান্না করেই দেখালাম। কি রোজ কেটে কেটে দেখাবো তোমাদেরকে? ভাল লাগে বলো তো? তো যাই হোক, এটা সেদ্ধ করে দিলাম টিফিনের জন্য। আর এদিকে একটু ডিম আর আমার জন্য অল্প একটু ঢেঁড়স ভাজা করলাম। আর এদিকে কি এটা নামটাও ভুলে যাচ্ছি বাবা, সজনে ডাঁটা কেটে রেখে দিলাম। এটা পাতলা করে ঝোল করে দেবো বড়ি দিয়ে আমার দাদা ভাইয়ের জন্য। তাহলে আমার কোনো চিন্তা হবে না, থাকবে না, বুঝতে পারলে তো? ঝোল ঝাল সব হয়ে যাবে। টিফিনটাকে রেডি করি তারপর। তো তোমাদেরকে রান্নার ঝলক একবার দেখিয়ে দিই। আমাদের পরোটা হলো, আর এটা নিচে তো সবজি পাঁচমিশালি দেখেছো। এখানে রিমের বাবার টিফিন, এখানে রিমের টিফিন, এখানে তোমার ডাটা দিয়ে অল্প একটু ঝোল করে দিয়েছি, আর এখানে তো ঢেঁড়স ভাজা। ব্যাস মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর চিকুর সবজি আছে, টিফিনগুলো তাড়াতাড়ি করে দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, সমস্ত রান্না এদিকে কমপ্লিট করে নিলাম। এত গরম পড়ছে না, প্রচুর গরম পড়ছে গো। আর কি বলতো বন্ধুরা, এত ঘরে ইঁদুর হয়েছে যে কি বলবো। মানে ইঁদুরের অত্যাচারে মানে আমরা একদম নাজেহাল অবস্থা। তো আজকে ভেবেছি ইঁদুরের মারার ওষুধ তোমার দাদাভাই দিতে দেয় না, কারণ ওর ভয় আছে যদি চিকু খেয়ে নেয়, কারণ ওর মধ্যে এখন সেই সেন্সটা হয়নি, তো যে কারণে তোমার ওষুধটা দিতে চাইছে না। তো বলে যে খাঁচা একটা আছে, খাঁচাটা তুমি দিতে পারো। তো আজকে ভেবেছি ওই ইঁদুর মারা ফাঁদটা আজকে পাততেই হবে, কোনো উপায় নেই। মানে এত ইঁদুর দৌড়াদৌড়ি করছে, আমাদের থেকে ইঁদুরের সংখ্যাই বেশি হয়ে গেছে, মনে হচ্ছে ইঁদুরেরই বাড়ি হয়ে গেছে। চলো ফাঁদটা কোথায় রেখেছি আগে খুঁজতে হবে। চিকু খেলে ক্লান্ত হয়ে গেছে সারাদিন। চলে যাচ্ছ না তুমি আমাদেরকে ছেড়ে? টাটা বাই বাই করে এখন আবার খেলা হচ্ছে। ওর বাড়ির লোকেরা সবাই এসছে নিতে, চলে যাচ্ছে। আমাদের মন খারাপ করছে, খুব মন খারাপ করছে। তো চলো বন্ধুরা, ছাদে গিয়ে দেখে আসি টুকটাক যে এত করছে, কতটা কাজ করলো। এগুলো জানো তো, বাপি থাকলে পরে দেখতে হতো না। এই যে এখন গিয়ে বসবো রোদটার মধ্যে, কখন নামবো তার কোনো ঠিকানা নেই। খাবার দাওয়ার সব মাথায় চুলে গেছে, বুঝতে পারলে? বাড়িতে কাজকর্ম চললে খাবার দাওয়া সব ভুলেই যেতে হয়। চলো দেখি, এখন বসেই থাকবো ওখানে। এই ভর দুপুরবেলা যদি বসে থাকতে হয়, বলছে আমার তো গাছগুলো তো সব নষ্ট হয়ে গেল গো। তোমরা বললে ঠিক করে দিয়ে দিব, কিছুই করলে না। হ্যাঁ কোথায় সরাই দিছো? ওইখানে তো গাছগুলো তো সরাইতে হইতো না, ওই সাইডের গুলা। গাছে জল দেওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। এটাই আমার একটা চিন্তা ছিল, গাছগুলোকে এমন ভাবে বাড়গুলোকে রেখেছে, গাছগুলো আমার সব চাপা পড়ে গেছে, দেখতে পাচ্ছ? সুন্দর সুন্দর কড়িগুলো এসছে, তাই বসি আবার একটু। গাছে কত আম হয়েছে, আম পাড়তে হবে, দাদাদেরকে দিয়ে পাড়াবো। অনেক আম হয়েছে। কি বলতো, এই আমগুলো কাঁচা অবস্থাতেই খাওয়া যায়, পেকে গেলে আর ভালো লাগে না, পোকা হয়ে থাকে, জানো তো? এখানকার মাটিগুলো ভালো না, পোকা মাটি। কি রোদ গো, ঢালাই
এই চলবে, এটা ভালোই হবে। সুকুমারদা, ও সুকুমারদা, বাপি কি ফোন করছিল? বাপি ফোন করেছিল, কি বলেছে? ঠিক আছে, চলো হ্যাঁ বসি। ওরে বাবা, বাপি ওখান থেকে ফোন করছে, খবর নিচ্ছে। গার্জেন মাথার ছাদ থাকা যে কত জরুরি আমরা এখন বুঝতে পারি। বলে না, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এই হচ্ছে ব্যাপার। বাপি এখন নেই, বুঝতে পারছি। তো কি বলতো বন্ধুরা, আজকে যেহেতু মহাবীর জয়ন্তী, তো ভেবেছিলাম যে এখানে সামনে একটা বড় মন্দির আছে আর কি, বজরংবলীরই, তো সেখানে ভান্ডারা দেয়। ভেবেছিলাম আজকে যাব, ভান্ডারার জন্য না, একটু মন্দিরকে জাস্ট একটু প্রণাম করে আসবো। তো সেটা আমার কপালে জুটলো না, মহাবীরজি আর আমাকে আর ডাকলো না এবারে, বুঝতে পারলে তো। এই করতে করতেই সময় শেষ হয়ে গেল। ওই যে ওপরে গেছিলাম, এই নিচে নামলাম, বাজছে 4টা। এবার যদি চা না খাই, মা যাও চা করো অল্প, তুমি আবার চাটা করো তো, চা খাই। একটু চা যদি না খাই না, মাথাটা প্রচুর ধরে গেল, বুঝতে পারলে তো। তারপরে আছে এক রাতের চিন্তা, যদিও আমাদের পরোটা করাই আছে, তোমার দাদা ভাইয়েরও ভাত রাখা আছে, দেখি কি করি না করি। তো চলো না, 2 পণ্ডিতকে বেঁধে রেখে দিয়েছি, সন্ধে দিলাম, আগুন ঠাগুন জ্বলছে, একজন এদিকে বাঁধা, একজন ওইদিকে বাঁধা। এর নাকি বাড়িতে মন টিকছিল না, যার জন্য ওর বাবা একটা সময় এসে দিয়ে গেছে লুসি রানীকে। 2 জন ওর দিকে মুখ করে আর ওর দিকে মুখ করে তাকিয়ে গেছে। আগুন জ্বলছে না, ভয় লাগে, বুঝতে পারলে তো। বাচ্চা না, ওরা খেলতে চায়। এদিকে আমার কুমড়োর তরকারি হয়ে গেছে, এদিকে আমার পরোটাটাও হয়ে গেছে। আজকে রাতের মতো ছুটি। তো দেখো বন্ধুরা, আমার মশারি টাঙাবার লোক চলে এসছে, আমার কোনো চিন্তা নেই। যা টাঙা, যা রে। তো কি বলো তো বন্ধুরা, তোমার ডিম বললো, মা তুমি সকালে যে পরোটাটা করেছো আমি টিফিনে নিয়ে গেছি, আর আমি খাবো না, যার জন্য আমাকে আবার নতুন করে সব করতে হবে। আরেকজনকে দেখো মশারি টাঙাতে এসছি, জানো তো, মশারি দড়ি নিয়ে বসে আছে। কি কাজ করব আর কি করবো না, তাও যদি টাঙাতে পারতো একটু, বলো তো। টাঙা না একটু মশারিটা, বাবা একটু হেল্প করে দে। তাও তো করিস না। তোমার দাদাভাই ল্যাপটপে কাজ করছে, দিন পড়াশোনা করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। মতো টাটা। যাই মশারি টাঙাই। আমার ভলুরাম মশারি নিয়ে কি করতে চাইছি কে জানে, আমাদের মশারিটাতে টাঙিয়ে দিবে। খুব মশা, যত গরম তত মশা। এসিটা আজকে চালাবো, চলো এসি চালিয়ে দেবো। চলো ওঠো 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 ওঠো, বিছানা ওঠো, এসি চালাবো। ওঠো 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 ওঠো, এসিটা চালাবো তো।